বন্দনা নেবেন। বুদ্ধের শাসনে 2500 বছর পরে প্রতিসম্বিদা ও সারাবিজ্ঞ অরহত হওয়ার কোনো সুযোগ আছে কি? এ সম্পর্কে বুদ্ধ ত্রিপিটকে কি বলে গেছেন বিস্তারিত বললে উপকার হবে। আসেন জিনানন্দ। সংযুক্ত নিকায় অঙ্গত্য নিকায়ের উল্লেখ আছে, পরে দেখবেন, তবে অর্থ কথায় বেশি আছে। বুদ্ধের শাসন 5000 কাল। 5000কে যদি আমরা জানিনি, তাহলে প্রথম 1000 কাল হবে প্রতিসম্বিদা কাল, দ্বিতীয় 1000 হচ্ছে সরাবিজ্ঞ কাল, সরাবিজ্ঞ, তৃতীয় 1000 হচ্ছে সূক্ষ্ম ত্রিবিদ্যা কাল, চতুর্থ 1000 হচ্ছে সূক্ষ্ম বিদর্শকের কাল, পঞ্চম 1000 হচ্ছে প্রাতিমুখ্য কাল। 5000 না? আবার বলছি, প্রতিসম্বিদা কাল 1000, সরাবিজ্ঞ 1000, ত্রিবিদ্যা 1000, সূক্ষ্ম বিদর্শকের 1000, প্রাতিমুখ্য কাল 1000। ঠিক আছে? তো এখন ত্রিবিদ্যা কাল, পূর্ব নিবাস জ্ঞান, দিব্যচক্ষু জ্ঞান, আসক্তিক্ষয় জ্ঞান সবাই পাবে এরকম না। যাদের পূর্বকৃত পারমি থেকে থাকে তারা লাভ করেন। এখন আর ওই যে প্রতিসম্বিদা, সরাবিজ্ঞ এগুলো নাই। পুরো সর্বজ্ঞ বলতে কি, পুরো 6টা নিয়ে এটা হয় না, আর 3টা নিয়ে হবে, পূর্বানিবাস, দিব্যচক্ষু, আসক্তিক্ষয়। ঠিক আছে? ধন্যবাদ, সাধুবাদ। আসেন জিনানন্দ। রূপম বড়ুয়া, শুভ সকাল, আশীর্বাদ। প্রজ্ঞাপ্রিয় ভিক্ষু, সুদত্ত বড়ুয়া, বিদর্শন, দুঃখ মুক্তি, রাইট থট, সুইথওয়াই, বড়ুয়া কণিকা, শিবু বড়ুয়া সিডনি থেকে, জ্যোতিপাল, বুদ্ধ বাণী। বাণী বলে না, বুদ্ধের ধর্মস্কন্ধ বলুন, বাণী বলবেন। বাণী তো প্রধানমন্ত্রী বাণী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির বাণী, নজরুলের বাণী, কাজী নজরুলের বাণী, এরকম বাণী হয়। তো দিতে দিতে একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো বুদ্ধের ধর্মস্কন্ধকে বাণী বলে না। ভবিষ্যৎবাণী, ইহকাল পরকাল বাণী, ধর্মস্কন্ধ বলুন, বুদ্ধিস্ট ট্র্যাডিশনাল ধর্মগত শব্দ, বুদ্ধ বাণী। আপনার দেশিত সধর্ম দেশনা মানবের অনেক উপকার হবে। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট, আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার সুশ্রেষ্ঠ জীবন কামনা করছি। আমার সঞ্চিত সমস্ত পুণ্যরাশি জ্যোতিপাল আপনাকে দান করছি। ছোট নাকি বড় জানি না। তো পুণ্যরাশি দান করছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অপ্রমাদে থাকবেন। কর্মপাত বন্দনা বানতে সুস্থ থাকুন সবসময়, আমার পুণ্যরাশির কাছে প্রার্থনা। ভালো থাকবেন, অপ্রমাদে থাকবেন। আদেশ বড়ুয়া, থাইসু, রিপন চাকমা, শঙ্কর বড়ুয়া, জয় স্তনচঙ্গা, আসে কবি সেপ্টা। বন্দনা বানতে শুভ সকাল। কিয় জারি মার্মা, পূর্ণ জীবন চাকমা, মাধবী চাকমা, জয় স্তনচঙ্গা, অর্জুন চাকমা। বানতে জীবনে কোন পথে বেছে নিলে ভালো হবে, জীবন সার্থক হবে? জীবনটা অলস করলে
জীবন তো সুন্দর হয় না। প্রচেষ্টা থাকলে জীবনটা সুন্দর হয়, সফলতা আসে, সাফল্য হয়। সে সাথে সৎকর্ম করতে হবে, সে সাথে বিচার বিশ্লেষণ জ্ঞান রাখতে হবে। তিনটা জীবনকে সুন্দর করে। একটা হচ্ছে প্রচেষ্টা, আর একটা হচ্ছে সৎকর্ম, আর একটা হচ্ছে প্রজ্ঞা, বিচার বিশ্লেষণ। এই মনের ভিতরে এই তিনটা সম্পত্তি যদি থাকে তখনও বিপত্তি হবে না। হ্যাঁ, আরও বলা যায় শ্রদ্ধা, শ্রুত, ত্যাগ, প্রজ্ঞা থাকলে জীবন সুন্দর হয়। সাধুরত্ন না, সাধুরত্ন, সপ্ত সাধুরত্ন: শ্রদ্ধা, শীল, শ্রুত, ত্যাগ, প্রজ্ঞা, পাপের লজ্জা, পাপের ভয়। আবার বলছি, শ্রদ্ধা, শীল, শ্রুত, ত্যাগ, প্রজ্ঞা, পাপের লজ্জা, পাপের ভয়। সপ্ত মনুষ্য সাধুরত্ন যদি মনের ভিতরে প্রতিষ্ঠা করতে পারলে জীবন তো খুব